আসসালামু আলাইকুম বন্ধুরা, আরকিরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেকদিন গ্যাপ দেওয়ার পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ঢাকা কাস্টমস কুর্মিটোলা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং ঢাকা কাস্টমস সিপাহি যে পদটা আছে সেই সিপাহি পদে কবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডেট জানিয়ে দেব যে ঢাকা কাস্টমস সিপাহি পদের যে লিখিত পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনারা অলরেডি কিন্তু জেনে গেছেন যে আপনার 19/4/2024 তারিখে কিন্তু আপনার ঢাকা কাস্টমস কুর্মিটোলা শুধুমাত্র সিপাহি পদটি বাদে আপনার যাবতীয় যে পদগুলো ছিল প্রত্যেকটা পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আবার বলতেছি, আপনার কিন্তু অনেক আগে থেকে এই নোটিশ কিন্তু তারা দিয়ে দিয়েছে বা নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে যে আপনার 19/4/2024 তারিখে আপনারা কিন্তু এই পরীক্ষা শুধুমাত্র ঢাকা কাস্টমস কুর্মিটোলার যে সিপাহি পদটি আছে সেই সিপাহি পদ ব্যতীত বাকি যে পদগুলো আছে এই সমস্ত কিন্তু পরীক্ষার ডেট কিন্তু বা কেন্দ্র কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে অলরেডি। কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে বা অ্যাডমিট কার্ড বের করতে পারতেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো কি ধরনের হবে, লিখিত হবে নাকি এমসিকিউ হবে, এই বিষয়ে এখন আলোচনা করব এবং সর্বশেষ জানিয়ে দেব যে যারা আপনার যে কাস্টমস যে সিপাহি যে পদটি আছে সব থেকে বড় পদ, এই সিপাহি পদটি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু আপনার পরীক্ষা হবে মূলত আপনার লিখিত আকারে। এখানে যে কয়েকটি পদের নাম দিয়েছে আপনার, যেমন পরিসংখ্যান অনুসন্ধান, ড্রাফটসম্যান, পরে নিরাপত্তা পরি, কম্পিউটার অপারেটর, ডেস্পার রাইডার, এই যে পদগুলো আছে প্রত্যেকটা পদে কিন্তু পরীক্ষা হবে আপনার লিখিত আকারে। আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন আর আপনার লিখিত কিন্তু 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি এখানে 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত অংশগ্রহণ করেন। এই 70 নম্বরের ভিতর আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনি চাকরিটি লুকে নিতে পারবেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে পাস মার্ক কত। এখানে আপনার পাস মার্ক হচ্ছে এই 70-এর ভিতরে যদি আপনি 60 নাম্বার প্লাস পান তাহলে আপনি আশাবাদী যে আপনি ভাইবা ফেস করতে পারবেন। তবে চাকরি হবে কি হবে না এর কিন্তু কোনো সিওরিটি নেই। আমি আবার বলতেছি, যদি 70 নাম্বারের ভিতর আপনি 60 নাম্বার পান তাহলে আশাবাদী যে আপনি ভাইবা ফেস করতে পারবেন। তবে আপনার চাকরি হবে কি হবে না এটা কোনো সিওরিটি নেই। কারণ কি, বর্তমান সবাই মেধাবী, সবাই পরিশ্রম করে পড়াশোনা করে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার 70-এর ভিতর কিন্তু 70 বা 68, 60, 66 বা 68 এরকম, মানে 60-এর উপরে তারা নাম্বার থাকবে। তো মূলত এখানে যে কয়টি পদ ফাঁকা আছে সেই পদের উপর ভিত্তি করে আপনি যদি ওইখানে যা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের তুলনায় আপনি এগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে আপনি সেটিকে লুকিয়ে নিতে পারবেন। এরপরে কথা হচ্ছে আপনার এখানে পাস মার্ক তো বলে দিলাম। আর আপনার কাস্টম সিপাহি যে পদটি আছে সেই সিপাহি পদটি কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার এই সিপাহি পদটি এই মাসে আর সম্ভাবনা তেমন দেখতেছি না, বা এই মাসে আপনার আর পরীক্ষা হচ্ছে না। আগামী মাসে প্রথম সপ্তাহ দিকে আপনার কাস্টম সিপাহি যে পদটি বাকি আছে সেই পদটি আপনার পরীক্ষা লিখিত পরীক্ষা হতে পারে। তবে এটা কিন্তু আসলে আপনার 100% শিওর না যে আপনার পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আশাবাদী যে আগামী মাসে প্রথম সপ্তাহ দিকে আপনার এই কাস্টম যে সিপাহি যে পদটি আছে সেই সিপাহি পদটিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে আরেকটা কথা আছে, এই কাস্টমস কুর্মিটোলার যে আপনার যে পদগুলো যে বা আপনার পরীক্ষা যে একটি দিয়েছে প্রজ্ঞাপনটি জারি করেছে, সেই প্রজ্ঞাপনে যে সমস্ত পদ আছে সেই পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হওয়ার পরে, বা এমনও হতে পারে যে আপনার পদের সমস্ত কার্যক্রম শেষ করার পরে কিন্তু আপনার তারপরে কাস্টম সিপাহি পদে পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আশাবাদী যে আপনার আগামী মাসে প্রথম সপ্তাহ থেকে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।